গাড়িগুলো বসুন্ধরা নতুন আইছে। এইটা অল্টান বাড়ির দেওয়াল। আমি বললাম আমার 50 টাকার দেন, এখন হাইসে দিছে বেটা। আমি সাধারণ মানুষ, 5 টাকা দিয়ে একটা রং চা খাই। বসুন্ধরা এক টুকরো ইউরোপ কান্ট্রি। সকালে ব্যায়াম করা যে কি উপকার ভাই। গ্রামের মতো ফিল পাই। আসসালামু আলাইকুম, আমি আইরিনের আব্বু। প্রতিদিনের মতো আজকেও একটা জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সারাদিন ডিউটি করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, রাতে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। তো বুঝেন, সকালে আবার ডিউটির জন্য 6:30টায় ঘুম থেকে ওঠা লাগে। ঘুম দিয়ে ওইটা কিছু ভালো লাগে না, মন মরার প্রতিটা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। মন চায় না যে এখন ওইটা ডিউটিতে যাই, মন চায় একটু বেশি করে ঘুমাই, তারপরও কিছু করার নাই। ছাই নিলাম দাঁত মাজার জন্য। আমি আবার ছাই ব্যবহার করি, টুথপেস্ট বা ব্রাশ ব্যবহার করি না। ঘুম থেকে উঠে একটু লাফালাফি করলাম, তো বোঝেন শরীরটা একটু ক্যালারিন বাড়াই নিলাম। সকালে ব্যায়াম করা যে কি উপকার ভাই, এখন না বুঝলেও শেষ বয়সে বুঝবেন, মারাত্মক উপকার। একটু সবাই চেষ্টা করবেন সকালে উঠে একটু ব্যায়াম করার। তো ব্যায়াম অনেক সময় করে ফেলাইছি, এদিকে ডিউটির সময় হয়ে গেছে, তো বুঝেন এই ফাঁকে নাস্তাটা খেয়ে নিলাম, কারণ আজকে একটু ম্যাডামে বলছে 9টার দিকে বের হবে, তাই চিন্তা করছি নাস্তাটা করেই বের হই। কারণ 9টার পর ম্যাডামরে নিয়ে বের হইতে হইতে 11টা 12টা বাজবে, তখন আর স্পেস পাবো না নাস্তা করার জন্য। তাই একটু সুযোগ করেই নাস্তাটা করে নিলাম, হালকা করে রুটি আর ডাল ভাজি। আমার সকালবেলা 35-40 টাকার ভিতরে নাস্তা হয়ে যায়, আর একটা চা খাই। আমি সাধারণ মানুষ, 5 টাকা দিয়ে একটা রং চা খাই, 10 টাকার 2টা রুটি খাই, একটু ডাইল ভাজি বা সবজি, কোনোদিন যদি ভালো লাগে একটা ডিম পুচো খাই। এভাবেই ভাই আমার জীবন চলে ভাই। মাঝে মাঝে আপনাকে কই না, বসুন্ধরা এক টুকরো ইউরোপ কান্ট্রি। আইব লোকে এই সাইডে 100 ফিট মাদানি অ্যাভিনিউ, আর দক্ষিণ সাইডে আর উত্তর সাইডে 300 ফিট। সেন্টারের রাস্তাটা এটা দেখছেন, দুই সাইড, এক সাইডে আছে সুপারি গাছ আর এক সাইডে খাজুর গাছ। রাতে এখানে আরো ভালো লাগে। বসুন্ধরা একবার আসলে যেতে মনে চাবে না, এটা নিশ্চিত। একবার যদি আসেন, মন চাবে না যে এখান দিয়ে যান। পরিবেশ এমন সুন্দর পরিবেশ ভাই, দেখি মাথা নষ্ট। বসুন্ধরা অর্গানিক তরকারি দেয় আপনাদের এখানেই। তার স্টাফ যারা কৃষি করে, ওই যে দেখছেন, ওই ওই বাম সাইডে সব আছে, আম, সবজি, তরকারি। এই যে আবার মনে করেন জোড়ায় জোড়ায় জোড়া পাখি করতে আহে, প্রেমিকা প্রেমিক, গার্লফ্রেন্ড। হ্যাঁ, এই গাড়িগুলো বসুন্ধরা নতুন আইছে, বসুন্ধরা গ্রিন সিটি। ঠিক আছে, গাড়িগুলো উঠলে কিন্তু সেই মজা আছে। গাড়িগুলোয় উঠবেন সেই ফিল পাবেন, ব্রেক সিস্টেমও ভালো, 3-4 জন ধরায়। কিন্তু সব ড্রাইভার নতুন, একজনও গাড়ি ঠিক মতো চালাইতে পারে না। এই ভিআইপি যাচ্ছে কারা জানি। ও, বসুন্ধরা স্টাফের গাড়ি। বসুন্ধরা ইয়েছে না আপনার, বড় বড় অফিসার যারা, এরা এই বুলেট প্রুফ গাড়ি, ভিআইপি গাড়িতে চলে, প্রায় দেখা যায়। আমি বসুন্ধরা বলতেই পারি না ভাই, গ্রামের মতো ফিল পাই। তাই মনে করেন আমার গ্রামের এলাকায় গেলে যেরকম বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা একটা ফিল অন্যরকমের, রাস্তাঘাটে। এখানে এরকম রাত হলে আরো মজা এদিকে। ঢাকা আছে, এর ভিতরে ঢুকলে বুঝবি না যে ঢাকা আছে। এইটাই তো শান্তি, আর কি লাগবে ঢাকায় থেকে গ্রামের অনুভূতি। আমি মনে করেন উত্তরা চাকরি করলে করতে পারবো, বানানিও কর্ম করছি, পারমিট করলে করতে পারি, কিন্তু ভালো লাগে না। গ্যাদারিং জ্যাম ভাই, বিকালে যে জ্যাম লাগে, বিকালে যে পরিমাণ জ্যাম লাগে, মাথা নষ্ট। আর রিল্যাক্স মুডে বসুন্ধরা, কোনো জ্যাম নাই, কিছু না। দেখছেন একটু কালের ভিতরে নতুন বাজার দিয়ে ঘুরে আসলাম। ম্যাডামকে নিয়ে বাড্ডা গেছিলাম। রাস্তার যে অবস্থা ভাই, মেট্রো রেলের কাজ চলে তো একদম রাস্তা কাইটে অবস্থা বেহাল, গাড়িটা একদম ধুলা বালুতে একদম মেখে গেছে। তাই চিন্তা করি এখন লাঞ্চে যাবো, ডাস্টার দিয়ে যাই, কারণ গ্লাসগুলো একদম বেকায়দা হয়ে গেছে, চাওয়া যায় না। প্রতিটা গ্লাসের পর বালি আর কাদা। হ্যাঁ, আমি ভিতর থেকে বাহির দেখা যায় না, তাই সুন্দর করে ডাস্টারটা দিয়ে এখন লাঞ্চের উদ্দেশ্যে বাসার দিকে রওনা হবো। আর ওইটার মতো বাজে, পেটে ক্ষুদাও লাগছে, লাঞ্চ করা লাগবে না? লাঞ্চ যদি না করি ভাই, শরীর চলবো ভাই? এই জায়গাটা কিন্তু ভাইরাল, কোন জায়গা কইতে পারেন? পল্টন বাড়ির সামনে যত সেলিব্রিটি আছে সবাই কিন্তু এইখানে দিয়ে আইয়া, ওই যে এই যে পল্টন বাড়ি, এই যে গেটটা, ঠিক আছে, এই গেটটা দিয়ে সবাই মনে করেন টিকটক ভিডিও বানায়।
আর এই যে পাশে দেওয়ালটা, এটা অল্টন বাড়ির দেওয়াল। বাংলাদেশে যে অল্টন কোম্পানি আছে, এই অল্টন কোম্পানির বাড়ি এইটা। আর ওই যেটা দেখাইলাম একটু আগে, ওইটা হচ্ছে গেট। ওই গেটে অনেক সেলিব্রিটির টিকটক ভিডিও, অ্যাটিটিউড ভিডিও, অনেক কিছু দেখছি। তো গেটটা আপনাদের দেখাইলাম। আপনারা যারা এই গেটে ছবি তুলতে চান বা আইয়ে দেখতে চান, বসুন্ধরা আইসে দেখতে পারেন। আইবো লোকে। ভাই রে ভাই, জীবনটা জাহান্নাম হয়ে গেছে। হ্যাঁ, আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় কত দূর গেছেন। আমি কই গেলাম যে বাসায় যাই, কিন্তু বাসার কাছাকাছি। কয় পার্সেল আইছে, একটা পার্সেল একটু আনা লাগবে। এটা কোনো কথা? সারাদিন ডিউটি করে লাঞ্চের সময় এমন হে আইছে পার্সেল লইয়া। মানে সময় নাই, অসময় নাই, অসেমৃতর বিয়া। কথা আছে না এরকম? চাকরি করি হেইতে ফেজানি হে আমার কিডনি লাইস। কোন কি কইতাম, মুখ বাধা, কিছু কইতে পারি না। নাইলে যা কইতে মনে চায়, আর পরে চাকরি করি না, দিন শেষে এখান থেকেই তো ধরা। হাতির পোল আইসে বড় বড় ইলিশ মাছ কিনবে ভাই, দেখে আমারও মন চায় আমি একটা নিই, কিন্তু আমি নেবো কেমনে ভাই? 1300-1400 টাকা কেজি। হ্যাঁ, সেটা মিডিয়াম সাইজ, বড়টা তো 2200 টাকা। তারা তো অনেকগুলা মাছ নিছে, আমি মন চায় আমি একটা নিই, আমার কাছে তো টাকা নাই, আর আমি আর নিতেও পারি নাই। যাই হোক, আফসোস করা ভালো না, আফসোস করা ঠিক না আসলে। আর যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু স্বপ্ন দেখা ভালো। তো ম্যাডামরা নিয়ে আসলাম বাসায়, ম্যাডামরা রাইখে চাবি টাবি দিয়ে এখন বিকাল 5:30 বাজে, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। দেখছেন অবস্থা অন্ধকার হয়ে আসছে, মাঝে আবার একটু বৃষ্টিও পড়ছে, রাস্তা ভিজে একদম অবস্থা খারাপ। তো এখন বাসার দিক যাইতেছি। আবার বাসায় কি যাব, বাজারে যাইতে হবে, বাসায় তো কিছু নাই। তো বাজারের দিক যাই, চলেন। বাজারে আসলাম, বাজারে আইসা হিমশিম খাওয়া লাগে ভাই। তরকারি মাছ যে দাম, মারাত্মক দাম ভাই। যেটা আদি 80 টাকা, 70 টাকা, 120 টাকা। পেঁপে যদি মানুষ খায় নাই পেঁপে, এই পেঁপে এখন 60 টাকা কেজি। 40 করে সবাই নেয়, বেচে ওইখানে 10টা বাড়তি ভ্যানে ভ্যানে। ভ্যানের হিসাব করে আলাম না, ওরা ভাই ঘরে কিনা আমার বাইসা তারপরে কিনা হবে ভাই, দুইটাই হবে। কত আইছে? 40 টাকা করে দাম। কে চিন্তা করি পেঁপের সাথে চিংড়ি মাছ দিলেই ভালো হবে। তাই চাম্মা চিংড়ি দেখলাম 850 টাকা কেজি ভাই, মাথায় হাত। তো 850 টাকা দিয়ে তো 1 কেজি কেনা সম্ভব না। আমি বললাম আমার 50 টাকার দেন। এখন হাইসে দিছে বেটা, 50 টাকার মাছ কিভাবে দেয়? আমি কই দেন মে, আমারে দেন, আমি পেঁপে দিয়ে রান্না করে খামো। আর আমি বিশেষ করে এক দোকান থেকে সবসময় নিই, তো এর জন্য পরিচিত হয়ে গেছে। তারপর 100 টাকার চিংড়ি মাছ নিয়ে নিলাম। 100 টাকার দেন ভাই। 100 টাকা মাছ আমার 100 টাকা যা হয় ভাই। আপনি যে নিবেন। হ্যাঁ, হয়েছে হয়েছে, ওইটাই অনেক। আমার যেরকম সামর্থ্য আমি সেই রকমের নিই ভাই। বেশি টাকা নাই যে বেশি নেব, ওইতেই আমার হবে ভাই। যাই হোক গাইস, এত সময় ধরে আমার ভিডিওটা আপনারা উপভোগ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।